শালার কাজ বাজু করতে হবে। আর এত কাজ করা যায় এই বয়সে? ছেলে পেলের ঘুরলাম, তরমুজ ঝুড়া দেখার কথা, তরমুজ ঝুড়া দেখতি। হ্যাঁ, তরমুজ ঝুড়ার, হ্যাঁ, তরমুজ ভুই না দিকে মাঠে মাঠে যাওয়ার কোনো খবরই নেই। সব পাট, এক একটা পাট নিয়ে বেড়ায়। হ্যাঁ, তোমার পাট আজ দেখাচ্ছি, ওরা মাঠে আজ পাট আসছে। হ্যাঁ, বাড়ি ঘরদের অবস্থা কি? কেউ মানে কোনো কাজ কর্ম নেই, পিকনিক করবে। আমি পারি না, আর পারি না আমি। এই কি করিস তোরা? দেখছিস না খেলা করছিস? এই তোর মাঠে যাওয়ার কথা না? মাঠে যাওয়ার কথা তো হবেই। তুমি মাঠে যাওয়ার কথা সারাদিনে বাজারে থেকে খাটাখাটি করে এখন খেলা করতে পারলাম, তারপরে এখন মাঠে যাচ্ছে, মাঠে যাচ্ছে বাইরে মাঠে যাচ্ছে। মাঠে না গেলে সেইটে গলাতে ফুল লাভি দেবো না, তাড়াতাড়ি মাঠে যা। তুমি গলাতে লাভ মারি দেওয়া যাচ্ছে মানে ই মুগো। আমার অত প্যারা নেই, তুই গেলি এখন যাবি, না গেলি না যাবি, কিন্তু তোর গলা রাত্রি ভাত পাবি নে, বুঝেছিস? কেবল ডান্ডা কাটলাম, তুমি এসে ডান্ডা দিলে নষ্ট করে। খেলা কালকে খেলবি, এখন মাঠে যা। কোন কোন মাঠে যাই? তোমার মাঠ আমার মেলা কাটা, কোন মাঠে যাইছো? ওই তোর মুজির হইতে যাবি। গামছা দাও। তুই তো এমন ভাবে নিচ্ছিস মনে হচ্ছে আমি তোর বাপ না। তুমি আমার বাপ। আরে ভালো করে কাজ করবি যা। ভাই ওই স্যান্ডেল জোড়া কত ভাই? আর এই যে 3,65,000 টাকা। 65 টাকা? তাহলে 65 দেওয়ার দরকার ছিল কি? ওদের মুড়া মারলে ভেঙে যাবেন। স্যান্ডেল সেই তার দাম কত? বাবা তো তোর হাত আবার 500 টাকা? তাই এটার দাম কত? আরে 60 টাকাটা বাদ দাও, বুঝলো? 60 টাকাটা বাদ দাও। আমার দোকান বুদ্ধিতে চলবে, গার বুদ্ধিতে কাজ হয় নাকি? মাঠে যাইতে হবে, মাঠে না গেলে হচ্ছে না। এখন আব্বা দিয়ে পাঠাইলো, কিছু তো করার নেই। তাই মাঠটা দিব না, কাজ করতে তুই বললাম তুমি টেনশন করো না, তোমার কাজ আমি দেখব না। ভাই কাজ না ভাই তুমি যাইতে এখন তো বুঝতেই পারো। ওরে বাবারে বাবারে কথা পুড়িয়ে গিয়েছে। বাবা আমাদের খাবলে কিন্তু ভাই খাবলে গেছে। ভালো হইতে গেছে তোর মুখ। আবার তো ঠিক করে ভিডিওটা মেলা টাকা মালিক দিয়ে দাও আমরা। এবার তোর মুখেছে, শোনো শোনো, আমি এটা তোর মুখেছে কি কিনবো জানো? R1 আমি ভিডিও বানাবো, বুঝেছো? সব বড় বড় হয়ে গিয়েছে। ঠিকই আছে ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও আমি এটা একটু বাইন্দে বাইন্দে নিই ভালো করে, কাজ যখন শুরু করতে হবে। আমি খালি দেখি আসা দেখো কোন জায়গায় বান ছিল, বানটাও শিখাই দিল না আব্বা, কেমনি যে বান দিই চললে বান আগে বই থেকে তো ভোরদের বই থেকে কাজ করতে দিলে আর আপনার দেখো তোমার এই কি কুদাল নিয়েছিল বলেন আব্বা, কি কুদাল হাতে ধরিয়ে দিল বাবারে। সোজা সোজা করতে গেলে আমার জীবন শেষ। এ দেখো আগ আছে তুলে ভালো। আরে তরমুজ কয়টা বুঝেছো? শোনো দাদা, তরমুজ কয়টা সামনে আবার কিনে এই বেশি হইলোকে আমার গাড়ি কিন্তু আব্বার কাছ থেকে কিন্তু কিনে দিবা কিন্তু।
দেখো এ দেখো কি বড় বড় হয়ে গেছে তরমুজ করা বাবা এত সুন্দর তরমুজ। জীবনে যদি কিছু করতে পারতাম মানে তরমুজের ব্যবসাটা আব্বার সাথে করবো আমি। এই যে পোকা লেগে গেছে এই যে। যাই হোক কথা চলো এই লোকে ওই আছে আমরা ইসে যাই ওই ওই ভুইটা দিকে আসকে। চলো তাহলে এই ভুইটা সুন্দর আব্বার কাছে কমান যে ভুইটা খুব মানানি আছে। একটু সামনে পানি মানে দিয়ে দিলে শিখে যাবে ওই ভুইটা ফেলে দেবে। বোরিং কমান কোথা যায় কারণ এই এই একটু দেখে না কত জায়গা হবে না। চলো আমরা চলে যাই। কি করে এত রোদির মধ্যে পিছিয়ে রোদি কেউ কি মাঠে আছে হাত পা তো আমাদের গায়ে আমার বুঝলো না। তুমি তো কইতে যে এই লাগে মাঠে এখন ছেড়ে দিলে এখন মাঠে যাচ্ছি না তুমি আবার শান্তি গান কর না আমাকে দাদা দিগো দাদা দিগো এখানে কি রাস্তা ঘাটে মানে অসহ্য মানে বিরাট অসহ্য সে অসহ্য তাহলে কাজ হয়ে যাবে। চলো তাহলে ঝাড় হবে রাস্তাকে ওই যে ঝাড়ের মধ্যে বসে আছে রোদির মধ্যে আমার ভালো লাগছে না। চলো ঝাড়ের মধ্যে তুমি জানো ছোট গালে নয় আমরা কি করতে এটা এই তার দেখছো না তুমি তো জানো তোমার আবার কি এই তার ধরে আমরা ঝুলতাম আমার আব্বাসে গিয়ে দেবে না কিন্তু দে এমনই এরা ছাড়িয়ে দে ওখানে মাথা ঘুরে পড়ে যাবে নি উপর উঠলি ওই জন্য আমরা আসতে লাভ দিই না সেখন এবার আমার পা একটু সাপ লাগে। চলো ঝাড়ের মধ্যে একটু খাইলে বসে চলো ভাই চলো চলো এদিকে না দিন আমার তো ধার মানে লেগে গেল কি করো মাথা মাথা মনে আছে চুল মাথা তারপরে মাথায় হিট হয়ে চুল মুখা পুড়িয়ে যাবেন মনে হয় মাথাতে ওয়াটার বেরিয়েছে। দাদা তুমি কোন ক্লাস মতো পড়ালেখা করেছো? আমি ক্লাস 2 পর্যন্ত পড়লাম হাই স্কুল। এই ক্লাস 2 কি ওয়াটার বানাচ্ছিল? হ্যাঁ বাহ ভালো তুমি তো দাদা শিক্ষিত তুমি একটা শিক্ষিত প্রাণী সে আমি বুঝতেই পারছি। তাহলে এখানে বসি না বাবা রে দাদা ঝাড়ের মধ্যে কি সুন্দর আল্লাহ প্রকৃতি মানে এটা আল্লাহ নীলা আছে না বড় বুঝা বড় দায় বুঝাছো কোথায় ভাবছি আজকে তোর R15টা কিনে হ্যাঁ মানে জীবনে বিরাট বড় একটা সার্থক হয়ে যাবো আমি R15 কিনবো। তোর বাপ তো চিন্তা ভাবনা করে তোর বিদেশ পাঠাবে। বিদেশ আমি বিদেশ যাবো না আমি R15 না কিনে বিদেশ যাবো আমি থাকতে পারবো না ভাই না মানে দাদা তোমার ছাড়া আম্মু থাকতে পারবো না তোমার ছেলে আমি বিদেশ কোনো ভাই যাবো না দরকার হলে আমরা দুই বাপ চাচা ভাইতে এই লোকে পাসপোর্ট কেটে ফেলবো পাসপোর্ট কেটে ফেলে দুই জায়গায় চলে যাবো আব্বাদের পাঠিয়ে দেয় আমি তার নিয়ত নেই আমার আমি তোর বেশি কিংবা R15 না কিনে আমি কোনো জায়গায় যাবো না ভাই সে কেন খটবট করছে না হটবট তাই তো সে আমাদের সব বলি উপর উপরে চাই উপরে তো কিছু আচ্ছা ওই দেখো মনে হয় বাস চলে যাচ্ছে দাঁড়াও দেখি মানুষ তুমি আমার পেছ থাকো মনে পিছন থেকে থাকতে দেখাচ্ছে আজ থেকে মাটি করে বাড়ি দিকে নিয়ে যাবেন কি যা রে তোরা দাঁড়া তোমার ওই যে ধরো ধরো টিকারাই না গ্রামের মাছ পারে না টিকার দম নেই ধরো 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 হ্যাঁ নাম বাঁধবো এটা না বাঁধলে মানে ওরে পিতা না আসছে কিন্তু দেওয়া হবে না ফিরিয়ে দাও দিন আমাকে আমাদের ছেড়ে তোমরা বাস ফ্রি করে এই বেটা একদম চাচা ভালো করে এ চাচা এই সে দোকানদার নাই ঘরে এ বাসুরি করছিল স্যান্ডেলের দোকানদার স্যান্ডেলের জুস ছিল ওই বোতল উড়ে উড়ে পড়ে যাচ্ছিল এই তো বাড়ি ঘর কিন্তু কোয়া কিন্তু কোয়া এটা চাচা হাসছে দেবো ঠাপেটা দিয়ে দেবো আমরা হ্যাঁ অত ছেড়ে দাদা চাচা আমি একটা জিনিস দেখেছি 60 টাকা 60 টাকা আর আমার করছি নে এই যে বাড়ি ঘর তাই কর দুজন কি করছে এখানে চাচা বাস চুরি করতেছিল বিরাট একটা জিনিস তারপরে আমরা এখানে বসে রয়েছি আল্লাহর এত সাহস এ বিষয়টা বোঝা যাচ্ছে না আমার মুখে আবার তাকাচ্ছে দেখেছিস
চাচা এই বাড়ি কিন্তু সাহস বেলায় বাড়ি ছেলে মাইরে কিন্তু দেবো সাহস কিন্তু। দেখাইতাছে হাসছে কিন্তু দুটোই ভাবতে ভালো লাগে না চাচা ইয়া না ফিরলি তো হবে না চাচা তুমি এটা এটা ফিসে আমি এটা দেখছি আমার সাথে বাদুর বাড়ি ঠাপাই যাস হ্যাঁ শালারা আমার গ্রামে এসে তুই আমার সাথে মারতে পারি তার মাথা সুইয়ে দেবো। এখানে বসো তুমি করে বসো গেলে বসো আমি এখানে বসছি আর ইগার পালার যে এখন সিস্টেমই নেই এখন গ্রামের মাতুব্বার রাখে তারপর ইগার বাপ মা ডেকে নিয়ে আসবে তারপর ইগার এখানে ছাড়িয়ে দেবো তুই নড়লি তোর গলাতে লাফি ফেলবো। আর গলাতে লাজা কোনো মিস নেই এখানে বসলাম এ দেখো বসো কোন বসো এখানে বসো আজকে বসো দাদা তোমার বেশি বড় অত অ্যাকশন নিতে হবে না তোমার কোন বসো এ ভাই চাচা হ্যাঁ ভাই ইগার দুজনা তো আজকে বাপের নাম তো কইলো না ইগার অন্য কায়দায় আজকে ধাইন দিতে হবে বুঝছো ভাই ইগার হইলোকে দুইটা এক জায়গায় করতে হবে। আই ওঠ ওঠ এখানে বয় ভয় মারবো মানে ইগার এক জায়গায় কর এক জায়গায় কর এক জায়গায় ভাই আবার দাঁত কেলাচ্ছে আমার মুখে তাকিয়ে ইগার ফিসা হবে মন করে এটা শাম ফিসা তুমি জানো না তোমার ঘাড়েতে বাস চুরি করতে গিয়ে এরা ইয়ার এত সাহস ইগার ভালো করে গ্রাম খালি বন্ধ করে ঘাড়েতে বাস চুরি করে কপালে খালি দেবে ইগার। শেষে কত মারিস মরে যাবে না মরে যাবে মানে ইয়ে বাড়ি ঘর নিয়ে গিয়ে মুখটা দেখে নি দিলি তোরা করিসটা কি ভাইছে ইয়ে চাচা এটা আমার মা ছেলে আমরা তো আজ দেখিনি। যা থাকে কান চাচা বিদেশের এক কোনায় থাকতো বিদেশ এখানে তাহলে আইএস করে খালি বাড়ি আজ সকালবেলা আইছে ভাই দাদা বলবা না ভাই যে আছে কি আমি বুলা সুযোগ দেখছো তোমরা হ্যাঁ সম্রাট খাস সম্রাট খাস মারাইবার মেরিয়াই যাচ্ছে সারাদিন খালি বুলা শুধু তোমার গলাম তোমার বাবার নাম তোরা বলতে ছেলে না তা কি কেমন দম দিছিলাম না কেমন বেশি হয়েছে দোন নিয়ে গেছি জান তুমি মাছ খালি আমাকে নাম বলতে হবে সময় লাগে আর আমি জানছি যে সম্রাট খার ঝাড়েতে বাস চুরি করা বিরাট ব্যবসাবার আর তোমরা এই গ্রামের একটা বিরাট লোক সে সে একজন বিরাট লোক তার থেকে সম্মান কত বড় তুমি জানো তুমি তো জানোই তোমার বাবা কি বললো আমরা তুমি তার মানে জানো না তার সম্মান হলো আকাশ ছোঁয়া সম্মান আর তোরা কথা না বলে কথা কথা না না বলে বলে দাদা ভিজে নি দাদা খালি আমাকে ভুল মিলে তোমার ছেলের কাছে আমাকে মাফ করে দাও ভাই আমাকে মাফ করে দাও আমরা বুঝতে পারি তোরা বড় ভাই মানুষ তোমাদের কাছে মাপ চাও আপনি মাপ করে দাও খালি তোমরা ওই লোকে খালি দাদা নিয়ে যাও আইছো আর আব্বা আমাকে দিয়ে দাও কথা বলা শিখবি নিয়ে যাও দাদা হাজার এখানে বসে তো লাভ নেই চলো আমরা ওই আব্বা যে ভিডিও দেখি ওই ভিডিও দেখে আমরা বাসায় নিয়ে যাই আর R15 তো কিনতে হবে না R15 না কিনলে তো মাথায় হেড হয়ে যাচ্ছে তুমি বুঝতেই পারছো এখন R15 গাড়ি কিনতে হবে মাথা নষ্ট এটা ধরো দিন মাথায় একটু কাঁথারে বাইন্ধে না মাথা হিট হয়ে দেখা যাচ্ছে চুল মুখ কাটা উঠে পড়ে গেল এখন তোমার বিটার বউ দেখা যাচ্ছে আমার আর পছন্দ করলাম না বুঝেছো এখন বুঝতে পারছো ইয়াং জেনারেশন আমরা এখন আব্বা তো আর বলবে না এইসব চলো আমরা চলে যাই খালি ভিডিও দিকে হই তো এর আগে হই না কি গো তা কি হই না সবাই তো মনে হচ্ছে তিল ভাইতে তিল না হ্যাঁ ভাইতে তাহলে কুদাল দিও না কুদাইলাই দেখো না আব্বা যে কি করে আমরা বাড়ি ঘর ধরে থাকি নে আব্বা এটা দেখো ঘাস মাছ কিছু মারিনি আর দেখো ভেজালে কি করে ভেজালে কি পরিমাণ করিয়েছে ওখানে থেকে লাগাইছে তিল আবার এই বিদেশ তরমুজ বুঝিস মানে আছে কি হাটে বেসনে ভেজাল ছিল জীবনে বাপ ভালো না একদম মা ভালো না বেসনে ভেজাল চলো ছেলে পেলে খায় আর এই যে পাই লাগছে গো কি করা যাবে চলো এক করে ছিলে যাই আমরা ভালো আব্বার কাছে কলমে খুব সুন্দর আব্বা মানে সে কথা বিউটিফুল নাই সুন্দর থাক আমার ইংরেজি বলছি না বেশি পারদর্শী তো ইংরেজি বললে গেলে সব মেয়েরা আমারও ফিদা হয়ে গেল ফিদা চলো আব্বার খবর আব্বা এটা কোদাল কেন এই কোদাল নেটা করতে যে কোদালের মুখ দুমি কিপটে তুমি কম কিপটে নাই তুমি তোমার কাছে তো শিখিয়েছো তুমি তো ওর কাছে শিখিয়েছো আব্বা না ভাইতে তোর কথায় দাম হইলো না দাম হবে কি করে চলো বাসার মতো যাই আব্বার কাছে কই গেছে থেকে
আব্বা শালার তরমুজ মানুষজন। আমার কাছে বলি গেছে, আব্বা তরমুজ বড় হয়ে গিয়েছে, আমার এই লোকে R15 ওটা কিনে এ দিতে ভাই হবে। আস্তে যা R15 আমার কিনে দিতে হবে, R15 না কিনে দিলি আমি তোমার তরমুজের বইতে যাবো। ভাইটা বুম করে চলে যাবো হ্যাঁ আমরা দুজন চলে যাবো থেকে চলে যাবো। আর আমাকে তো আমাকে বাড়ির কাছে তো স্কুল আছে, বুঝলি? স্কুলের সামনে দিয়ে আমাদের খালি ঘুম 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 করে খালি শিকার দেবে, খালি চলে যায় বাড়ি।